বন্ধুরা নমস্কার। আপনাদের সবাইকে আমার হোমিওপ্যাথি চ্যানেল হোমিওপ্যাথি হেলথ হাবে স্বাগত। আজকে আমরা কথা বলবো অ্যামিনোরিয়া। এটা শর্ট ডিসক্রিপশন অ্যাবাউট অ্যামিনোরিয়া। অ্যামিনোরিয়া হচ্ছে পিরিয়ডস যদি মাসিক যদি বন্ধ হয়ে যায় কিংবা আটকে আটকে আসে তাহলে সেটাকে অ্যামিনোরিয়া বলা হয়। মানে মাসিক ধর্ম আটকে যাওয়া। মুখ্য অ্যামিনোরিয়া কিন্তু দুই রকমের হয়। একটা হয় প্রাইমারি অ্যামিনোরিয়া, 15 থেকে 16 বছরের আয়ুতে মেয়েদের এটা হতে পারে, পিরিয়ডস আসে না। সেকেন্ডারি অ্যামিনোরিয়া হয়, আগে তো রেগুলার আসতো কিন্তু এখন আর আসে না। এটা হচ্ছে সেকেন্ডারি অ্যামিনোরিয়া, ঠিক টাইমলি আসে না। কারণ হচ্ছে হরমোনাল অসন্তরণ, ইমব্যালেন্স, হরমোনাল ইমব্যালেন্স, খুব বেশি মানসিক টেনশন। এছাড়া পিসিওএস, যদি ওভারির মধ্যে যদি কোনো সিস্ট থাকে সেটা একটা কারণ হতে পারে। থাইরয়েডের সমস্যার জন্য এটা হতে পারে। আর খুব বেশি ওজন কমে গেলে কিংবা বেশি বেড়ে গেলে এটা হতে পারে। আর গর্ভাবস্থাতে এটা হয়, এটা তো নর্মালি সবাই জানে। লক্ষণ হচ্ছে মাসিক না আসা, মাথা ব্যথা, মুখে দানা মতন বেরিয়ে যায় চেহারার উপরে, চুল পড়তে আরম্ভ হয়ে যায়, চুল পড়তে আরম্ভ হয়ে যায়, ড্যান্ড্রফ শুরু হয়ে যায়, ওজনের মধ্যে কম বেশি হতে থাকে। হোমিওপ্যাথি এটাতে খুব ভালো কাজ করে। হোমিওপ্যাথি ওষুধ হচ্ছে পালসিট্লা, সিপিয়া, ক্যালকেরিয়াকাব, ন্যাট্রামিওর ইত্যাদি। কিন্তু আপনার যদি সমস্যা থাকে তাহলে আপনাকে আপনার কাছাকাছি হোমিওপ্যাথি ডাক্তারকে গিয়ে সম্পর্ক করতে হবে। আমি এই কারণে বলছি যে হোমিওপ্যাথিক ওষুধে কোনো রকম সাইড এফেক্ট নেই, আর এটা কোনো হরমোন না। হরমোনে কাজ করে কিন্তু এটা হরমোন না। বন্ধুরা, বোনরা, আপনাদের কাছে একটাই অনুরোধ যে আপনারা বেশি জানার জন্য লিঙ্ক ভিডিওটা অবশ্যই দেখবেন। ধন্যবাদ। লং লিভ হোমিওপ্যাথি, লং লিভ হ্যানিম্যান।